ওয়েলকাম টু কোয়ান্ট উইথ প্রীতম। আচ্ছা, আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স 3 করব। ভিডিওর নিচে আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স 3 যে সেটটা সেটা তোমাদের দিয়ে দেবো। টাইম অ্যান্ড ডিস্টেন্স 2 আমাদের হয়ে গেছে। আর টাইম অ্যান্ড ডিস্টেন্স 3তে অনেক ভালো ভালো অঙ্ক আছে যেগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই কারণে আমি এই ক্লাসটাকে ভেরি ইম্পর্টেন্ট ক্লাস বলেছি। তো আমরা স্টার্ট করব আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স 3। পরপর 13-14টা আমরা অঙ্ক করব, এবং যে অঙ্কগুলো প্রায় আমাদের পরীক্ষাতে আসে এবং খুব ইজিলি আমরা সেই অঙ্কগুলো কীভাবে করব সেগুলোই আজকে দেখব। ওকে, শুরু করা যাক টাইম অ্যান্ড ডিস্টেন্স 3। ফার্স্ট কোশ্চেন খুব ইজি একটা কোশ্চেন আছে। বলেছে টু মেন এ অ্যান্ড বি স্টার্ট ফ্রম এ প্লেস পি ওয়াকিং অ্যাট 2 কিমি and 5 কিমি an hour respectively. How many কিমি will they be apart at the end of the 2 hours if they walk in the opposite direction? এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা কেন ইম্পর্টেন্ট? তারা কোন ডিরেকশানে যাচ্ছে। তাহলে দুটো লোক এ অ্যান্ড বি স্টার্ট ফ্রম এ প্লেস পি। তাহলে ধরো এই একটা প্লেস পি রয়েছে যেখান থেকে দুটো লোক অপোজিট ডিরেকশানে যাচ্ছে। একজন ধরো এইদিকে যাচ্ছে আর একজন ধরো এইদিকে যাচ্ছে। আচ্ছা, একজন কি বলছে? একজনের স্পিড হচ্ছে 2 কিমি পার আওয়ার আর একজনের স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার। তাহলে বলছে আফটার 2 আওয়ার্স তাদের ভেতর ডিস্টেন্সটা কত হবে। তাহলে সিম্পল দেখো, এই পি পয়েন্ট থেকে একজন যাচ্ছে এদিকে, একজন যাচ্ছে এদিকে। তাহলে তাদের ভেতর ডিস্টেন্স বাড়ছে না কমছে? তাদের ভেতর অবভিয়াসলি ডিস্টেন্স বাড়ছে। তাহলে 1 ঘন্টা বাদে তাদের ভেতর ডিস্টেন্স কত হবে? পি থেকে বি এর ডিস্টেন্স হবে 5 কিলোমিটার আর পি থেকে এর ডিস্টেন্স হবে 2 কিলোমিটার। যদি আমি তাদের ডিস্টেন্সটা ধরি তাহলে সেটা হবে কি 7 কিলোমিটার। 7 কিলোমিটার কীভাবে এলো? এই 5 আর 2 যোগ করে 7 কিলোমিটার হলো। তাহলে প্রতি ঘন্টায় এ আর বি এর ভেতর আমরা বুঝতে পারছি ডিস্টেন্স বাড়ছে, 7 কিলোমিটার প্রতি ঘন্টা করে তাদের ডিস্টেন্স বাড়ছে। তাহলে কি বলেছে? হাউ মেনি কিমি উইল দে বি অ্যাপার্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 আওয়ার্স। 2 ঘন্টা বাদে তারা কত দূরে থাকবে। তাহলে 7 কিলোমিটারের সঙ্গে আমি কি করব? 2 ঘন্টা গুণ করে দেবো। তাহলে কী হবে? তারা 14 কিমি দূরে থাকবে। ভেরি ইজি অঙ্ক। তাহলে অ্যান্সার কী আসছে? 14 কিমি। নিশ্চয়ই বোঝা গেছে প্রত্যেকে। আর এখানে আর কিছু বলার নেই। আমরা এই এক্সারসাইজের আর কোনো অঙ্ক করবো না, আমরা এবার নেক্সট এক্সারসাইজে চলে যাব। আচ্ছা, নেক্সট এক্সারসাইজে কী বলছে? এটাও খুব ইজি অঙ্ক বলেছে। টু মেন এ অ্যান্ড বি ওয়াকিং ফ্রম পি টু কিউ এ ডিস্টেন্স অফ 18 কিমি অ্যাট 4 and 5 কিমি an hour respectively. B reaches the Q and returns immediately and meet A at R. Find the distance from P to Q. অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তাহলে দুটো লোক এ আর বি, এটা হচ্ছে পি পয়েন্ট আর এটা হচ্ছে কিউ পয়েন্ট। দুজন লোক যাচ্ছে, এ যাচ্ছে, এর স্পিড বলা আছে 4 কিমি পার আওয়ার আর বি এর স্পিড বলা আছে 5 কিমি পার আওয়ার। এবং দুজন কি যাচ্ছে? সেম ডিরেকশনে যাচ্ছে। দেখো, টু মেন এ অ্যান্ড বি ওয়াক ফ্রম পি টু কিউ। দুজনেই পি থেকে কিউ এর দিকে যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে তারা সেম ডিরেকশনে যাচ্ছে। এবার এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য রাখি, এখানে স্পিড কার সব থেকে বেশি? স্পিড বেশি হচ্ছে বি এর স্পিড কিন্তু কম। তার মানে কে আগে পৌঁছবে? বি আগে পৌঁছবে। এখানে আরও একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, এই পি আর কিউ এর ডিস্টেন্সটা দেওয়া রয়েছে। দেখো, বলেছে এ ডিস্টেন্স অফ 80 কিলোমিটার। এই পি আর কিউ এর ভেতর 18 কিলোমিটার ডিস্টেন্স। এবার কি হচ্ছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে বি আগে পৌঁছে বি এই পয়েন্টে পৌঁছে বি কিন্তু আর এখানে থেমে থাকছে না। বি কি করছে? সাথে সাথে রিটার্ন করছে। ঠিক একইভাবে বি যখন এই কিউ পয়েন্টে পৌঁছালো তখন এ নিশ্চয়ই এইরকম কোনো একটা পয়েন্টে এসে থাকবে। তখন এ এইরকম একটা কোনো একটা পয়েন্টে এসে থাকবে। এরপর থেকে বি এই কিউ পয়েন্টে পৌঁছানোর পর থেকে বি আসছে এইদিকে, এ আসছে এইদিকে, মানে দুজন অপোজিট ডিরেকশনে আসছে। তাহলে আমাকে কি করতে হবে? সবার আগে বি কতক্ষণে এই কিউ পয়েন্টে পৌঁছাচ্ছে সেটা বার করতে হবে। তাহলে বি কতক্ষণে পৌঁছাচ্ছে? বি এর স্পিড হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, পি আর কিউবের ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। তাহলে টাইম কত লাগবে? বি এর টাইম
বি ইজ টাইম। তাহলে বি এর টাইম লাগবে 18 কিলোমিটার যেতে হবে 5 ঘন্টা প্রতি কিলোমিটার বেগে, তাহলে বি এর টাইম লাগবে 18/5 আওয়ার্স। তাহলে 18/5 ঘন্টায় বি এই পজিশনে চলে আসবে, তার মানে বি 18/5 ঘন্টা বাদে এই জায়গায় থাকবে। তাহলে এই সময় এ কতটা ডিস্টেন্স চলে এলো সেটা আমাকে বার করতে হবে। এই ডিস্টেন্সটা কত, তাহলে এর স্পিড কত 4 কিমি পার আওয়ার, তাহলে এর ডিস্টেন্স এ কতটা ডিস্টেন্স কভার করেছে কোন টাইমে 18/5 টাইমে, যখন বি এই কিউ পয়েন্টে এসে পৌঁছেছে। তাহলে কত আসবে 4, কারণ বি এর স্পিড হচ্ছে 4, টাইম হচ্ছে 18/5, তার মানে কত আসছে 72/5, বা 72/5 মানে 5 14 70, 14.4 কিলোমিটার। তার মানে এ আমি এখানে ভগ্নাংশ লিখবো না, আমি এখানে মানে দশমিক লিখবো না, 72/5 কিলোমিটারটাই লিখবো। এবার এই পয়েন্টের পর থেকে এই 18/5 ঘন্টার পর থেকে এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে তারা যদি অপোজিট ডিরেকশানে আসে। অপোজিট ডিরেকশানে আসা মানে কি, তাদের ভেতর ডিস্টেন্স এবার কমতে থাকবে, কারণ তারা অপোজিট এবং তাদের যে স্পিড দুটো সেই দুটো যোগ হবে। তাহলে এখন এই মুহূর্তে 18/5 আওয়ার্স বাদে গিয়ে এ আর বি এর ভেতর ডিস্টেন্স কত, মানে আমার এই ডিস্টেন্সটা কত আমাকে এইটা বার করতে হবে। এই যে 18/5 আওয়ার বাদে এই ডিস্টেন্সটা কত, তাহলে এই ডিস্টেন্সটা কত আফটার 18/5, আফটার 18/5 আওয়ার এদের ভেতর ডিস্টেন্সটা কত আসছে 80 মাইনাস, সরি 18 তো নয়, 80 নয়, 18 মাইনাস 72/5, এটা তোমরা বিয়োগ করো, 5 18 90, বুঝতেই পারছো 90 থেকে 72 বাদ, ডিস্টেন্সটা আসছে 18/5 কিমি। তার মানে 18/5 আওয়ার্স বাদে গিয়ে এ আর বি এর ভেতর ডিস্টেন্স কত পাচ্ছি আমি 18/5 কিমি। এবার এই ডিস্টেন্সটা কি হবে, তারা একে অপরের অপোজিট ডিরেকশানে এসছে, অপোজিট ডিরেকশানে এলে কি হবে তাদের ভেতর স্পিড দুটো যোগ হবে। তাহলে এই ডিস্টেন্সটা পেরোতে তাদের কত সময় লেগেছে এটা আমাকে বার করতে হবে। তাহলে তাদের এখন রিলেটিভ স্পিড কত, এ এদিকে আসছে বি এদিকে আসছে, এ আসছে 4 কিলোমিটার বেগে, এ আসছে 5 কিলোমিটার, তাহলে তাদের ভেতর রিলেটিভ স্পিড হচ্ছে 9 কিলোমিটার। তাহলে 18/5 কিলোমিটার এই ডিস্টেন্সটা কভার করতে কত সময় লাগবে, মানে তারা কখন মিট করবে, তারা মিট করবে, দে মিট, কখন মিট করবে, তাকে কভার করতে হবে 18/5, তাদের স্পিড হচ্ছে 9, মানে 2/5 আওয়ার বাদে গিয়ে তারা মিট করবে। কখন থেকে, এই 18/5 আওয়ার্সের পরে 2/5 আওয়ার যাওয়ার পরে গিয়ে তারা মিট করবে। বোঝা গেল? তাহলে এইরকম কোনো একটা পয়েন্টে এসে তারা মিট করলো, কখন থেকে, এই 18/5 আওয়ার্সের পরে আরও 2/5 আওয়ার্স বাদে তারা মিট করলো। এবার কোশ্চেনটা কি চেয়েছে, কোশ্চেন চেয়েছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম পি টু কিউ, সরি পি টু আর, এই যে পয়েন্টে মিট করলো এই পয়েন্টের নাম বলছে আর, পি থেকে আর এর ডিস্টেন্সটা কত। আচ্ছা, এই যে পি থেকে আর এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কে কভার করেছে অ্যাকচুয়ালি, এক্স্যাক্টলি এই ডিস্টেন্সটা কভার করেছে হচ্ছে এ, তাই না? এই পি আর এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে আমি বলতে পারি কভার ডিস্টেন্স অফ এ, এর এই যে মিট করার আগে, বিফোর মিটিং বি, তো এই বি কে মিট করার আগে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাই হচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটা এ কত সময় কভার করেছে দেখি, তাহলে এ 18/5 আওয়ার্স তো নিয়েইছে, আর এদিকে 2/5 আওয়ার্স, তাহলে কত টাইম হলো, টাইম হলো হচ্ছে, একটা জায়গায় একটু মুছে নিই, তাহলে সেই টাইমটা আসছে যে কতটা টাইম এ কভার করে, 18/5 আর এদিকে আসছে 2/5, এত আওয়ার্স। তারপরে বুঝতেই পারছো কত আসছে 20/5, 20/5 ইকুয়ালস টু 4 আওয়ার্স। তার মানে এ 4 ঘন্টা বাদে গিয়ে, মানে
গিয়ে বি এর সঙ্গে মিট করেছে, বি ঘুরে যখন এখানে এসছে তখন ঠিক 4 ঘন্টা। তাহলে এ যদি 4 ঘন্টা বাদে মিট করে, তাহলে এ 4 ঘন্টায় কতটা ডিস্টেন্স গেছে? এ 4 ঘন্টায় গেছে হচ্ছে, এর স্পিড কত? এর স্পিড হচ্ছে 4 কিলোমিটার, তাহলে 4 কিমি পার আওয়ার, তার সঙ্গে 4 আওয়ার, তাহলে পি আর এর ডিস্টেন্স কত হলো? 16 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। আচ্ছা, যদি বুঝতে না পারো আমরা আবার পরের অঙ্কে আরও একটা সেম টাইপেরই অঙ্ক করাবো, এক্সারসাইজ 2 এ, সেই অঙ্কটা দেখে বুঝে নেবে। নেক্সট, এই অঙ্কটার ক্ষেত্রে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, যদি এই অঙ্কটা আগের অঙ্কটা থেকে সামান্য একটু আলাদা। এইখানে আমরা কি বার করছিলাম? এইখানে আমরা বার করছিলাম এই এ কতটা ডিস্টেন্স কভার করেছে, আর এই ক্ষেত্রে আমাকে বি কতটা ডিস্টেন্স পার করেছে সেটা বার করতে হবে। সেক্ষেত্রেও একই হবে, আমাকে এখান থেকে এরকম টাইম বার করতে হবে, টাইমের সঙ্গে বি এর স্পিড গুণ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। দেখা যাক, পড়া যাক কোশ্চেনটা। তাহলে এক্সারসাইজ 2 এর 3 দাগ কি বলেছে? 2 men A and B walk from P to Q a distance of 30 কিমি and 7 and 8 কিমি an hour respectively. B reaches the Q and returns immediately and meet the A at R. Find the distance. একদম সেম টু সেম অঙ্ক, জাস্ট সংখ্যাগুলো আলাদা। আমি আবার ছবি আঁকছি একটা, এটা A, এটা B, এদের ভেতর ডিস্টেন্স কত? 30 কিমি। এদের একটা স্পিড হচ্ছে, সরি এটার ভেতর এটা পি আর এটা হচ্ছে কিউ, পি কিউ। এখান থেকে এ যাচ্ছে, এর স্পিড হচ্ছে 7 কিমি পার আওয়ার, আর বি এর স্পিড হচ্ছে 8 কিমি পার আওয়ার। তাহলে অবভিয়াসলি কে আগে কিউ পয়েন্টে পৌঁছাবে? অবভিয়াসলি বি সবার আগে কিউ পয়েন্টে পৌঁছাবে। তাহলে বি এর টাইমটা কত লাগবে এই কিউ পয়েন্টে পৌঁছানো? বি যখন এই পয়েন্টে পৌঁছলো, এই টাইমটা হচ্ছে কত ঘন্টা বাদে তাদের রেস স্টার্ট করার? ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, বি এর স্পিড হচ্ছে 8, 15/4 কিলোমিটার, 4 আওয়ার বাদে গিয়ে তারা বি এই কিউ পয়েন্টে পৌঁছলো। তাহলে অবভিয়াসলি এই 15/4 আওয়ার্সে এও কিছুটা ডিস্টেন্স চলে এসছে। সাপোজ এই ডিস্টেন্সটা এ অলরেডি চলে এসছে, ঠিক তখন 15/4 আওয়ার্সে, তাহলে কতটা ডিস্টেন্সে এসছে সেটা বার করা যাক। এ এসছে কতটা ডিস্টেন্স, এর ডিস্টেন্সটা বার করছি। তাহলে এ হচ্ছে স্পিড হচ্ছে 7 কিলোমিটার, আর এর স্পিড কত সময়? 15/4, তাহলে 105/4 কিলোমিটার অলরেডি কভার করে ফেলেছে। এই ডিস্টেন্সটা কোন ডিস্টেন্সটা? এই ডিস্টেন্সটা হচ্ছে এই 105/4 কিলোমিটার হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যেটা এ কভার করেছে। কত সেটা? 105/4। তাহলে আমাকে এর মাঝখানে এই পয়েন্টটা হচ্ছে আর, এই আর কিউ পয়েন্টের ভেতর ডিস্টেন্সটা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে কি করতে হবে? মোট যে ডিস্টেন্স আছে তার থেকে এটা বাদ দিয়ে দিতে হবে। ডিস্টেন্সটা কত আসবে? 30 কিলোমিটার মাইনাস 30 কিলোমিটার ডিভাইডেড বাই 105/4, তার মানে কত আসবে? 120 মাইনাস 105/4, দ্যাট ইজ ইকুয়ালস টু 15/4। তাহলে এই যে তাদের ভেতর যে ডিস্টেন্সটা, এটা কত এসছে? 15/4 কিমি তাদের ভেতর হচ্ছে ডিস্টেন্স। কতক্ষণ বাদে গিয়ে? 15/4 আওয়ার্স বাদে গিয়ে তাদের ভেতর ডিস্টেন্সটা কত আসবে? 15/4। এবার এই যে ডিস্টেন্সটা, এই মুহূর্তে এ কি করছে? এ আসছে এই দিকে, আর বি অলরেডি ঘুরে গিয়ে বিও এখন এই দিকে আসছে। তার মানে তারা অপোজিট ডিরেকশানে যাচ্ছে। আর অপোজিট ডিরেকশানে গেলেই কি হবে? তাদের যে স্পিড দুটো যোগ হবে। একজনের স্পিড হচ্ছে 7 আর একজনের স্পিড হচ্ছে 8। তাহলে 7 আর 8 যদি যোগ করি তাহলে তাদের রিলেটিভ স্পিড কত আসবে? তাহলে রিলেটিভ স্পিড হবে 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার বেগে, 15 কিলোমিটার পার আওয়ার, এই 15 কিলোমিটার বেগে তাদের কতটা ডিস্টেন্স কভার করতে হবে? 15/4। তাহলে এই যে ডিস্টেন্সটা, জাস্ট আর কিউ এর যে ডিস্টেন্সটা, এই আর কিউ এর জন্য তাদের কতটা টাইম লাগবে আর থেকে কিউ এ আসতে? মানে অর্থাৎ তাদের এই আর কিউ এর মাঝখানে যে ডিস্টেন্সটা, সরি এটা আর হবে না, এটা একটা অন্য নাম দিই, কারণ
তারা বলেছে যে এখানে তারা মিট করেছে আর পয়েন্টে, মানে এই পয়েন্টটাকে আর বলছে, এটা অন্য একটা নাম দিই, সাপোজ ধরো টি নাম দিলাম। তাহলে এই যে টি কিউ এর মাঝে যে ডিস্টেন্সটা, কি টি কিউ এর মাঝে যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 15/4 কিলোমিটার। আমাকে এই আর পয়েন্টে এসে তারা মিট করেছে, তারা কতক্ষণ বাদে গিয়ে মিট করেছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে টি কিউ এর তারা হচ্ছে তাদের হচ্ছে মিটিং টাইম, মিটিং টাইমটা কত লাগছে, ডিস্টেন্স হচ্ছে 15/4 কিলোমিটার, কত স্পিডে তারা কভার করছে 15 কিলোমিটার, রিলেটিভ স্পিড 15 কিলোমিটার, তাহলে তার সময় কত লাগছে 1/4 আওয়ার। ঠিক আছে, কোশ্চেন আমাদের কি চেয়েছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই বি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। আচ্ছা, তাহলে বি তো দেখো এখান থেকে এই অবধি তো এসে আবার এদিকে এতটা ডিস্টেন্স এসছে, এই আর কিউ ডিস্টেন্স অবধিও এসছে। তাহলে দুভাবে করা যায়, এক হচ্ছে টোটাল টাইমকে বি এর স্পিড দিয়ে গুণ করেও বার করা যেতে পারে, বা আমি যে মিটিং টাইম এই যে 15/4 আওয়ার্সের বাদে গিয়ে বি আর কতটা সময় গেছে 1/4 আওয়ার্স টাইম গেছে, তাহলে একে আমি 8 দিয়ে গুণ করে বার করতে পারি। আদারওয়াইজ আমি টোটাল যে টাইমটা, তাহলে টোটাল টাইম আমার কত লাগলো, টোটাল টাইম লাগলো এখানে 15/4, আর এই যে মাঝখানে তারা মিট করলো সেখানে লাগলো হচ্ছে 1/4 আওয়ার্স টাইম লাগবে। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমার কত লাগবে 4 আওয়ার্স টাইম লাগবে। 4 আওয়ার্স টাইম এও রানিং ছিল, বিও রানিং ছিল। তাহলে আমাকে চেয়েছে দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই বি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে দুজন এ বি দুজনেই 4 ঘন্টা করে রানিং ছিল, তাহলে বি এর স্পিড ছিল হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যদি বি যদি 4 ঘন্টা রানিং থাকে তাহলে বি কতটা ডিস্টেন্স কভার করেছে 4 × 8 দ্যাট ইজ ইকুয়ালস টু 32 কিলোমিটার বি রান করেছে। তাহলে অ্যান্সার কি আসবে, সি অপশন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। সবার আগে যে যার হাই স্পিড থাকবে তার কত সময় সে কিউ পয়েন্টে পৌঁছেছে বার করতে হবে, মাঝের ডিস্টেন্স বার করতে হবে, তারপর তারা কি আসছে অপোজিট ডিরেকশনে আসছে, তারপর তারা কত সময় বাদে গিয়ে তারা মিট করছে সেটা বার করতে হবে, করলেই তারপর দেখতে হবে তোমাকে কি অ্যান্সার চেয়েছে, যেটা অ্যান্সার চেয়েছে সেই অনুযায়ী তোমাকে করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের এক্সারসাইজে। খুব ইজি অঙ্ক, এই অঙ্কটা দেখো কি বলেছে। A man sets out to cycle from Delhi to Rohtak. At the same time, another man starts from the Rohtak to Delhi. After passing each other, they complete their journeys in 4 and 9 hours respectively. At what rate does the second man cycle if the first at 9 km per hour? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কিচ্ছু বোঝার দরকার, বুঝিয়ে দিচ্ছি আমি, বাট এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সিম্পল একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে করলেই হয়ে যাবে। বাট অঙ্কটা কি বলেছে আমি বুঝিয়ে দিই। তাহলে কি বলছে, এ ম্যান সেটস আউট ফ্রম দিল্লি টু রোহটাক, দিল্লি থেকে রোহটাক। অ্যাট দ্য সেম টাইম অ্যানাদার ম্যান স্টার্ট ফ্রম রোহটাক টু সাইকেল টু দিল্লি। তাহলে রোহটাক থেকে আর একটা লোকও দিল্লির দিকে আসছে, তাহলে দুজন লোক দুদিকে আসছে, হলো। তাহলে দুজন লোক দুই দিকে আসছে, ধরো এটা হচ্ছে দিল্লি, হচ্ছে রোহটাক। তারা কি করছে, দুজন যদি দুদিক থেকে আসে অবভিয়াসলি তারা একে অপরের সঙ্গে একটা পয়েন্টে মিট করবে। সাপোজ ধরো কেউ একটু বেশি যাবে, কেউ একটু কম যাবে, তাহলে এই পয়েন্টে এসে তারা মিট করলো। এই অবধি সেকেন্ড লাইন বোঝা গেল। তারপর নেক্সট বলছে আফটার পাসিং ইচ আদার দে কমপ্লিট দেয়ার জার্নি। তার মানে এই দিল্লি থেকে যে যাচ্ছে সে জার্নি কমপ্লিট করলো ক ঘন্টায়, 4 আওয়ার্স। দিল্লি টু রোহটাক যে যাচ্ছে, দিল্লি টু রোহটাক। আর এই পাস করার পরে এই রোহটাক টু দিল্লি যে যাচ্ছে, রোহটাক টু দিল্লি যে যাচ্ছে সে কী করছে, 9 আওয়ার্সে এই দিল্লিতে পৌঁছচ্ছে। আর এই দিল্লি টু রোহটাক যে যাচ্ছে সে 4 ঘন্টায় এইদিকে পৌঁছচ্ছে। At what rate does the second man cycle if the first cycle at 9 km per hour? যদি ফার্স্ট যে এই যে দিল্লি টু রোহটাক যে যাচ্ছে তার স্পিড কত, 9 কিমি পার আওয়ার।
এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ভেরি সিম্পল নিয়ম, আমি একটা ফর্মুলা লিখে দিচ্ছি, সেই ফর্মুলা কাজে লাগালে অঙ্কটা বুঝতে পেরেছো, আর কিচ্ছু করা লাগবে না, খুব ইজিলি আমরা অ্যান্সার বার করতে পারবো। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে spread of first person divided by spread of second person equals to, এর ভেতর আমাকে চারটে জিনিস থাকবে, চারটের ভেতর যে কোনো তিনটে আমাদের দেওয়া থাকবে আর একটা বার করতে হবে। এই সিম্পল ফর্মুলা দিয়ে যে কোনো অঙ্কই করতে পারবে। এইটার ক্ষেত্রে আসবে কি, টাইম অফ সেকেন্ড পারসন আফটার মিটিং, ওটা লিখলাম না আমি, এই আফটার মিট করে যাওয়ার পর কত সময় বাদে গিয়ে সেকেন্ড পারসন তার ডেস্টিনেশনে পৌঁছচ্ছে, আর টাইম অফ ফার্স্ট পারসন টু রিচ দ্য ডেস্টিনেশন, তারা মিট করার পর ক ঘন্টা বাদে ফার্স্ট পারসন তার ডেস্টিনেশনে পৌঁছে। এই হচ্ছে সিম্পল অঙ্ক। এই এখানে আমি একটা সিম্পল দেখাচ্ছি, এই ক্ষেত্রে আমাদের সেকেন্ড পারসনের স্পিডটা দেওয়া নেই, বাকিগুলো সব দেওয়া আছে, আমাকে এই সেকেন্ড পারসনের স্পিডটা বার করতে হবে। অন্য অঙ্কের ক্ষেত্রে অন্য একটা দেয়া থাকবে না, বাকিগুলো তোমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই ফর্মুলাটার কিন্তু কখনোই টাইম চাইতে পারে ফার্স্ট পারসনের, কখনো সেকেন্ড পারসনের টাইম চাইতে পারে, আর ফর্মুলাটা খুব ইজি। প্রথমটার ক্ষেত্রে স্পিড অফ ফার্স্ট পারসন, স্পিড অফ সেকেন্ড পারসন, এটার ক্ষেত্রে জাস্ট সিম্পল উল্টে গিয়ে রুট ওভার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা করি। তাহলে এখানে আমার দুখানার টাইম দেওয়া রয়েছে, ফার্স্ট পারসনের টাইম হচ্ছে 4, সেকেন্ড পারসনের টাইম হচ্ছে 9। তাহলে সেই অনুযায়ী করি, সেকেন্ড পারসনের টাইম হচ্ছে 9, ফার্স্ট পারসনের হচ্ছে 4, ফার্স্ট পারসনের স্পিড কত বলে দিয়েছে, 9 কিমি। আমাকে স্পিড অফ সেকেন্ড পারসন বার করতে হবে, স্পিড অফ সেকেন্ড পারসন। তাহলে এটাকে যদি করি √9/4, তার মানে এটা কত আসবে, 3/2। তাহলে বুঝতেই পারছো এই 2টা কি হয়ে যাবে, এইদিকে গুণ হয়ে যাবে, আমি খুব ভেঙে করছি, 9 কিমি ইন্টু 2 ইকুয়ালস টু 3 ইন্টু এই 3 সেকেন্ড পারসন স্পিড বা স্পিড অফ দ্য সেকেন্ড পারসন, যা খুশি লিখতে পারো, বা তুমি একবারেও এখান থেকে করতে পারো, জাস্ট উল্টে যাবে আর কিচ্ছু না। স্পিড অফ সেকেন্ড পারসন, তাহলে এই পাশে কত এলো, 18। তাহলে আমি একবারে এবার লিখি, স্পিড অফ সেকেন্ড পারসন কত আসবে, এখানে জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না, 9 ইন্টু 2/3, তাহলে 9 × 18/3, 6 কিলোমিটার/আওয়ার। বোঝা গেছে? তার মানে সেকেন্ড পারসনের স্পিড আসছে 6 কিমি/আওয়ার। জাস্ট এই ফর্মুলাটা যদি মাথায় থাকে, খুব ইজিলি তোমরা এই রিলেটেড যত অঙ্ক আছে সবই করতে পারবে। আমি পরের বার কিন্তু এই আরেকটা অঙ্ক করাচ্ছি, এখানে এই একবারে করে দেবো, এত ভেঙে আমি তোমাদের দেখাবো না। পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক, একই টাইপের অঙ্ক। এ ম্যান সেট আউট সাইকেল ফ্রম দিল্লি টু রোহটাক, অ্যাট দ্য সেম টাইম অ্যানাদার ম্যান স্টার্ট ফ্রম রোহটাক to Delhi at bicycle. After passing each other, they complete their journey 9/16. At what rate the second man cycle if the first at 16 কিমি/আওয়ার? তাহলে আমি ফার্স্ট স্পিড, সেকেন্ড স্পিড, আমি জাস্ট আরেকবার ফর্মুলাটা লিখে দিচ্ছি, সেকেন্ডের টাইম ছোট করে দিলাম ফর্মুলাটা, ফার্স্টের টাইম, এবার জাস্ট বসিয়ে দিই। তাহলে ফার্স্টের স্পিড হচ্ছে 16,
সেকেন্ডের স্পিড আমাকে বার করতে হবে আগের অঙ্কটার মতো। সেকেন্ডের টাইম কত? সেকেন্ডের টাইম হচ্ছে 16, ফার্স্টের টাইম হচ্ছে 9, 16/9 মানে কত আসছে? 4/3। আমি এবারে একবারে সেকেন্ডের স্পিড বার করছি, তোমরা দরকার হলে ক্যালকুলেশন করে নেবে। তাহলে কত আসছে? 16 × 3/4, তাহলে 4 দিয়ে কাটলে এটা 4, তাহলে সেকেন্ডের স্পিড আসছে 12 কিলোমিটার/আওয়ার। অ্যান্সার কত আসবে? 2। হোয়াট রেট দ্য সেকেন্ড ম্যান ইফ দ্য ফার্স্ট 16 কিমি অ্যান আওয়ার? তাহলে সেকেন্ডের স্পিড আসবে 12 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। খুব সিম্পল অঙ্ক। আচ্ছা, নেক্সট এক্সারসাইজ আসা যাক। কি বলেছে? আচ্ছা, এই অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মাঝে মধ্যে ভালো ভালো পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা কিন্তু আসে। তো পড়া যাক ভালো করে। কি বলেছে? 2 bullets were fired, এটা ফাইন লেখা রয়েছে, ফায়ার্ড হবে এটা। 2 bullets are fired at the place of, এটা হবে fired at the place at an interval of 12 minutes. A person approaching the firing point in his car hears the two sound at an interval of 11 minutes 40 seconds. বলেছে the speed of the sound is 330 meter per second. What is the speed of the car? আচ্ছা, আমি আগে জিনিসটা ভালো করে তোমাদের বুঝিয়ে দিই। এই একটা জায়গা, আর এখান থেকে ধরো বুলেট বা কামান ছোড়া হচ্ছে, ঠিক আছে? এখানে গাড়ি আছে, গাড়িতে করে এখান থেকে কামান ছুটছে। এবার প্রতি কি হচ্ছে 12 মিনিট অন্তর অন্তর কামান ছোড়া হচ্ছে, এভরি 12 মিনিট বাদে বাদে এখান থেকে কামান ছোড়া হয়। তাহলে এই 12 মিনিট বাদে যদি কামান ছোড়া হয়, তাহলে এখান থেকে 12 মিনিট, এটা এখান থেকে ধরো অনেকটা দূরে হচ্ছে এই ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্সে পৌঁছতে হয়তো কিছু টাইম লাগবে, আমাদের জানা নেই সেটা। বাট প্রত্যেকটা ইন্টারভাল যদি 12 মিনিট হয়, তাহলে এখানে দাঁড়িয়ে থাকা যে গাড়িটা আছে, সাপোজ এখানে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়িটা 12 মিনিট অন্তর অন্তরই এখানে থেকে শব্দটা শুনতে পারবে, যদি এখান থেকে 12 মিনিট অন্তর অন্তরই কামান ছোড়া হয় বা বুলেট ফায়ার করা হয়। এবার কি হচ্ছে, গাড়িটা কিছুটা ডিস্টেন্স এগিয়ে আসছে, এখান থেকে কিছুটা ডিস্টেন্স এগিয়ে আসছে। সাপোজ গাড়িটা এখন এইরকম কোনো একটা জায়গায় রয়েছে এবং ছুটে আসার কারণে এই যে এখানে সে কত মিনিট বাদে শুনছে, সে যদি এখানে দাঁড়িয়ে থাকতো সে অ্যাকচুয়ালি 12 মিনিট বাদে শুনতো, বাট সে কিছুটা এগিয়ে এসছে, এগিয়ে আসার কারণে সে 11 মিনিট 40 সেকেন্ড বাদে গিয়ে সে শব্দটা শুনতে পাচ্ছে। তার মানে সে কতটা এগিয়ে এসছে, এই ডিস্টেন্সটা কত, কি করে বার করব? এই ডিস্টেন্সটা কত এইভাবে বার করব যে তার শোনার কথা 12 মিনিট বাদে, সে শুনছে 11 মিনিট 40 সেকেন্ড বাদে। তার মানে 20 সেকেন্ডে সাউন্ড যে টাইমটা যায় সেই ডিস্টেন্সটা সে অলরেডি কভার করে ফেলেছে। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কোন ডিস্টেন্সটা? এই যে 40 সেকেন্ড, 11 মিনিট 40 সেকেন্ডে সে সাউন্ডটা শুনতে পাচ্ছে, কিন্তু তার শোনার কথা ছিল কত মিনিট বাদে? 12 মিনিট বাদে, মানে 20 সেকেন্ড আগে সে শব্দটা শুনতে পাচ্ছে। তার মানে 20 সেকেন্ডে সাউন্ড যে ডিস্টেন্সটা যায় সেই ডিস্টেন্সটাই সে কভার করে ফেলেছে। তাহলে ডিস্টেন্সটা কত আসবে? 20 × 330, তার মানে কত আসছে? 6600 মিটার। এই ডিস্টেন্সটা সে অলরেডি কভার করে ফেলেছে, কারণ সে সাউন্ড শুনতে পাচ্ছে 20 সেকেন্ড আগে, 12 মিনিট আগে শোনার কথা, 20 সেকেন্ড আগে 11 মিনিট 40 সেকেন্ডে সাউন্ড শুনছে। আচ্ছা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তাহলে এত মিনিট বাদে, এখান থেকে দাঁড়িয়ে থাকলে সে 12 মিনিট বাদে শুনতো গাড়িটা, কিন্তু সে শুনছে 11 মিনিট 40। তাহলে এই ডিস্টেন্সটার কারটা, মানে এই যে গাড়িটা, এই গাড়িটা কত সেকেন্ডে কভার করেছে বা কত মিনিটে কভার করেছে? গাড়িটা কিন্তু কভার করেছে হচ্ছে 11 মিনিট 40 সেকেন্ডে। চেয়েছি কি হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার। তাহলে এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে কে? কার। তাহলে কারের ডিস্টেন্স কত? কার্স কভার ডিস্টেন্স, কভার ডিস্টেন্স কত? 6600 মিটার। আর কারের সময় কত লেগেছে ওই ডিস্টেন্সটা কভার করতে? 11 মিনিট 40 সেকেন্ড। 11 মিনিট মানে কত? 660 সেকেন্ড প্লাস 40 সেকেন্ড,
তার মানে বোঝা যাচ্ছে যে কারটা 700 সেকেন্ডে কোন ডিস্টেন্সটা কভার করেছে, 6600 মিটার ডিস্টেন্সটা কভার করেছে। তাহলে এবার আমার কারের ডিস্টেন্সও জানা আছে, কারের টাইমও জানা আছে। তাহলে কারের স্পিড বার করতে হবে, যেটা আমাকে অ্যান্সার চেয়েছে। তাহলে কার স্পিড কত আসবে, কার স্পিড আসবে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 6600 ডিভাইডেড বাই টাইম, টাইম হচ্ছে এত মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে মিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে আমাকে এটাকে কিসে আছে, আমি অ্যান্সার দেখতে পাচ্ছি কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে আমাকে এটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে, তাহলে এখান থেকে 00 কাটলো, তাহলে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে, 18/5 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি এটা অ্যান্সার কি পাবো, কিলোমিটার পার আওয়ার পাবো। তাহলে এখানে এই 00 কেটে দিচ্ছি। তাহলে নিচে কি আসছে, 7 × 5 করলে 35, আর এখানে 6 × 18, 108-এর 8 হাতে হচ্ছে 10, 6 × 18 108, 118 এত কিলোমিটার পার আওয়ার। এবার দেখতে হবে এইটাই অ্যান্সারে আছে না এইটাকে মিশ্র ভগ্নাংশ করে আছে। কিন্তু অলরেডি আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে অপশানটা রয়েছে সেই অপশানটাই এই অপশানটা রয়েছে। সুতরাং কারের স্পিড হবে 1188/35 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে নিশ্চয়ই? আচ্ছা, আমি আরও একটা অঙ্ক করিয়ে দিচ্ছি এই একই এক্সারসাইজে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এই এক্সারসাইজে কি বলছে, 2 bullets were fired, এখানেও ফাইন্ড হয়ে গেছে, এটা হবে ফায়ার। 2 bullets were fired at a place at an interval of 38 minutes. তাহলে প্রতি 38 মিনিট অন্তর একটা জায়গা থেকে বুলেট ফায়ার করা হচ্ছে। এ পার্সন অ্যাপ্রোচিং দ্য ফায়ারিং পয়েন্ট ইন হিজ কার হেয়ার দ্য সাউন্ডস অ্যাট অ্যান ইন্টারভাল অফ 36 মিনিট। দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইজ 330 মিটার পার সেকেন্ড। তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার? একদম সেম টু সেম অঙ্ক আগেরটার মতো। তাহলে শুধুমাত্র সংখ্যার একটু পার্থক্য রয়েছে। তাহলে দেখো এই এখান থেকে ধরো কামানের থেকে গুলি ছুটছে, আর এখানে লোকটা রয়েছে, সে একটা ধরো সাপোজ সে লোকটা রয়েছে এখানে, তাহলে সে এখান থেকে এই দিকে যাচ্ছে, তার এখান থেকে 30 মিনিট অন্তর অন্তর শোনার কথা, বাট সে কত মিনিট অন্তর অন্তর শুনছে, এখান থেকে 38 মিনিট অন্তর অন্তর বুলেট ফায়ার করা হচ্ছে। তাহলে এ যত দূরেই থাকুক না কেন, যাই থাকুক না কেন, এখান থেকে ফার্স্ট শব্দ আসার পর সেকেন্ড শব্দও সে 38 মিনিট বাদেই শুনবে, কারণ ওখান থেকে প্রতি 38 মিনিট অন্তর বুলেট ফায়ার করা হচ্ছে। সে কি করছে, সে কিছুটা ডিস্টেন্স এই দিকে এগিয়ে আসছে, সাপোজ এই ডিস্টেন্সটা সে কভার করে এই জায়গায় চলে এসছে। এই ডিস্টেন্সটা কভার করার কারণে সে কত মিনিট মাথায় গিয়ে শব্দটা শুনতে পাচ্ছে, 36 মিনিট বাদে গিয়ে শব্দটা শুনতে পাচ্ছে। অর্থাৎ সে এই যে শোনার কথা হচ্ছে 38 মিনিট, সে শুনতে পাচ্ছে হচ্ছে 36 মিনিটে। অর্থাৎ 2 মিনিটের শব্দ যে ডিস্টেন্সটা যায়, সেই ডিস্টেন্সটা সে অলরেডি কভার করে ফেলেছে। তাহলে সেই ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্সটা বার করতে গেলে তাহলে সে অলরেডি কতটা ডিস্টেন্স কভার করেছে, সাউন্ড 2 মিনিটে যে যতটা ডিস্টেন্স যায়, এখান থেকে এই ডিস্টেন্সটা সে কভার করেছে। সাউন্ড এটা 2 মিনিটে কভার করে। 2 মিনিট মিনস কত, 2 মিনিট ইকুয়ালস টু 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ডে সাউন্ড যে ডিস্টেন্সটা কভার করে, তাহলে ডিস্টেন্সটা আসছে 120 × 330। আমি এটা মাল্টিপ্লাই আর করলাম না, পরে দেখছি। তাহলে এই ডিস্টেন্সটা সেই লোকটা কভার করেছে, বা লোকটা যে গাড়িতে আসছে, যে গাড়ি করে আসছে, সেই গাড়ি এই ডিস্টেন্সটা কভার করেছে কত মিটার, 120 × 300। টাইম কত নিয়েছে, টাইম অবভিয়াসলি 38 মিনিট, কারণ এখানে যদি সে দাঁড়িয়ে থাকতো সে 38 মিনিট বাদে শুনতো, সে এখান থেকে ঠিক 36 মিনিট বাদে সে শুনেছে। তাহলে টাইম ইকুয়ালস টু 36 মিনিট। আচ্ছা, আমাকে এটার অ্যান্সার দেখছি কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা কি করতে হবে, আমি একটু বড় করেই করছি, এটাকে মিটার মিনিট করে কিলোমিটার করা যেত। 36 মিনিট মানে কত আসবে, আমি মিটার পার সেকেন্ডে করে নিচ্ছি, তারপরে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসবো, আলাদা কোনো প্রবলেম কিছুই হবে না।
তাহলে 36 ইন্টু 60 সেকেন্ড, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম। তাহলে আমাকে কারের যে স্পিড অফ কার কী হবে, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 120 ইন্টু 330 ডিভাইডেড বাই 36 ইন্টু 60। তাহলে এখান থেকে একটা জিরো কাটলো, এই একটা জিরো, 6 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 18, আচ্ছা 6 দিয়ে কাটলে এটা 3, 5 6 30, 5, তাহলে কত আসছে 55/3 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে আমাকে, তাহলে 55/3, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কী করতে হবে, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 5 দিয়ে কাটলে এটা 11, 3 দিয়ে কাটলে এটা 6, সো 11 ইন্টু 6 ইকুয়ালস টু 66 কিলোমিটার পার আওয়ার। তার মানে যে গাড়িটা যাচ্ছিল সেই গাড়িটার স্পিড কত, 66 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, কোনো কঠিন কোনো অঙ্ক কোনো ব্যাপার নেই। এই অঙ্ক কিন্তু যে কোনো ভালো পরীক্ষাতে কিন্তু আসে। এবং ক্যালকুলেশনে দেখেছো খুবই অল্প, এখানে তুমি ক্যালকুলেশন আরও সোজা করা যেত এখান থেকে, বাট সবাই বোঝার জন্য আমি অনেকটা ভেঙে করেছি ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে এই এক্সারসাইজের এবার আমরা আসি এক্সারসাইজ 5-এর এক দাগ। এক্সারসাইজ 5-এর এক দাগ কী বলছে, যে দুটো স্পিড রয়েছে, 2 men start together to walk a certain distance, one at 3/4 kilometer an hour and other at 3 kilometer an hour. The former arrives at half an hour before the latter. Find the distance. ডিস্টেন্সটা কত? তাহলে এখানে দুটো লোক রয়েছে, পার্সন 1 আর পার্সন 2। তাহলে এদের ভেতর যে স্পিড দুটো রয়েছে, স্পিড কত কত রয়েছে, একটা রয়েছে 3/4 আর একটা রয়েছে 3। তাহলে এইটার আমরা রেশিও করতে হবে। রেশিও করলে এটা কত আসছে, 15/4, এটা আসছে 3, 15:12, তার মানে আসছে 5:4। বোঝা গেছে নিশ্চয়ই কীভাবে এলো? আচ্ছা, আমি এই অংশটা মুছে জাস্ট এই 5:4টাই রাখছি, কারণ আমার ওইটা দরকার নেই। এটা এমনি মুখে মুখে করা যাচ্ছে, সবাইকার বোঝার জন্য আমি এটাকে ভেঙে দেখালাম। তার মানে আমার স্পিডের রেশিও আসছে 5:4। এবার আমাকে বার করতে হবে কি, টাইমের রেশিও। আমার স্পিড আছে এটা 34 কিলোমিটার পার আওয়ার, এটা আছে 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে টাইমের রেশিও কী হবে, আমরা জানি স্পিড আর টাইমের রেশিও কী হয়ে যায়, রিভার্স করে। এটা যদি 5:4 হয়, টাইমের রেশিও আসবে 4:5। এবার দেখো এখানে একটা কথা বলা রয়েছে, দ্য ফর্মার অ্যারাইভস হাফ অ্যান আওয়ার বিফোর। যে ফর্মার ক ঘন্টা আগে আসে, আধ ঘন্টা মানে অর্ধেক ঘন্টা আগে আসে। ফর্মারের টাইম কত, 4, আর পরে যে এসছে তার টাইম কত, 5। তাহলে এই যে এদের ভেতর যে ডিফারেন্সটা সেটা ক ইউনিট, এটা সাপোজ যদি 4 ইউনিট হয়, এটা 5 ইউনিট হয়, তাহলে আমি এই 1 ইউনিট ইকুয়ালস টু বলতে পারি হাফ আওয়ার। তাহলে 1 ইউনিট যদি হাফ আওয়ার হয়, তাহলে বলো তো দেখি এই 4 ইউনিট ইকুয়ালস টু কত আসবে, 2 আওয়ার আসবে। বা 5 ইউনিট, যে কোনো একটা বার করলেই আমার অ্যান্সার চলে আসবে। যদিও 5 ইউনিট মানে কত আসবে, 2.5 আওয়ার। তাহলে আমার কাছে চেয়েছে কি, ফাইন্ড আর ডিস্টেন্স। আমার কাছে স্পিড জানা আছে কত, 3/4, টাইম জানা আছে 2 কিলোমিটার। তাহলে আমি এই দুটোকে যদি আমি গুণ করে দিই, তাহলে আমি ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে ডিস্টেন্স কত আসছে, ডিস্টেন্স ইকুয়ালস টু 15/4, মানে 3/4কে ইন্টু 2, তাহলে 15/2 কিমি, দ্যাট ইজ ইকুয়ালস টু 7.5 কিমি। আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকে। আরও একটা অঙ্ক করিয়ে দেবো এক্সারসাইজ 5-এ। আচ্ছা, নেক্সট এক্সারসাইজ 5-এর 4 দাগ। এ কার স্টার্টস ফ্রম P and traveling to Q
20 কিলোমিটার অ্যান আওয়ার। তাহলে এখানেও দুখানা রয়েছে, বুঝতে পারছি, একটা 20 কিলোমিটার পার আওয়ার স্পিড। আচ্ছা, তারপরে কি বলছে, 1.5 hour later another car start from P and traveling at the rate of 30 কিলোমিটার অ্যান আওয়ার। তাহলে সেম টাইপের অঙ্ক, বুঝতেই পারছো। তাহলে কার 1 কার 2, কার 1 কার 2, স্পিড আসছে, স্পিড এটার ক্ষেত্রে কত, 20 কিমি পার আওয়ার, আর এটার ক্ষেত্রে কত, 30 কিমি পার আওয়ার। তাহলে রেশিও কত আসছে, 2:3। এটা বুঝতে নিশ্চয়ই কারোর অসুবিধা হবে না। তাহলে রেশিও যদি এই হয়, তাহলে টাইমের রেশিও কি হবে, ঠিক সেম, মানে স্পিড যা থাকবে তার ঠিক রিভার্স, আগের অঙ্কটার সঙ্গে ঠিক সেম। তার মানে 3:2 আসবে। তাহলে মানে এটাকে 3 ইউনিট ধরতে পারি, 2 ইউনিট ধরি। এবার টাইমের বিষয়টা আগে দেখে নিই। তাহলে কি বলছে যে প্রথমে একটা গাড়ি গেল যেটা 20 কিলোমিটার অ্যান আওয়ার, 1.5 hour লেটার, 1.5 ঘন্টা বাদে অ্যানাদার কার স্টার্ট ফ্রম পি অ্যান্ড ট্রাভেলিং অ্যাট দ্য রেট অফ 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড reaches the queue 2.5 hours before the first car. ফার্স্ট কার যাওয়ার, এই যে প্রথম গাড়িটা যাওয়ার ক ঘন্টা আগে সে ঢুকে যাচ্ছে, 2.5 ঘন্টা আগে। তাহলে এই যে সেকেন্ড যে কারটা গেছিলো, সেকেন্ড যে কার 30 কিলোমিটার, সে যাওয়ার সময় 1.5 ঘন্টা পড়ে যাচ্ছে এবং পৌঁছচ্ছে ক ঘন্টা আগে, 2.5 ঘন্টা আগে। তাহলে 1.5 ঘন্টা 2 ঘন্টা, তার মানে ডিফারেন্স কত, 1.5 ঘন্টা, আর এদিকে হচ্ছে 2.5 ঘন্টা আগে পৌঁছচ্ছে। মানে তার আগের যে কার, ফার্স্ট কারের থেকে তার কত সময় কম লাগছে, 4 ঘন্টা সময় কম লাগছে। প্রথমে সে 1.5 ঘন্টা বাদে এসে গাড়িটা চালানো শুরু করছে, আবার সে 2.5 ঘন্টা আগে সে গাড়িটা ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে। তাহলে তার প্রথম কারের থেকে ক ঘন্টা সময় কম লাগছে, 4 ঘন্টা সময় কম লাগছে। তার মানে খুব ইজিলি আমি বুঝতে পারছি এটার সময় লাগছে 3 ইউনিট, এটার সময় লাগছে 2 ইউনিট। তাহলে এখানে ডিফারেন্স কয় ইউনিটের, 1 ইউনিটে। 1 ইউনিট মানে আমি বলতে পারি 4 আওয়ার। তাহলে 3 ঘন্টা মানে 12 আওয়ার। এই একটা দিয়েই বার করা যাবে, আর যদি মনে করো এটাও বার করবে তাও করা যেতে পারে। বা 2 আওয়ার মানে হচ্ছে 8 আওয়ার। এবার যে কোনোটা স্পিডের সঙ্গে যে কোনোটা টাইম যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, ডিস্টেন্স পেয়ে যাবো। দুটোই একই আসবে, কারণ দুটোই ডেস্টিনেশনে পৌঁছচ্ছে, আমাকে ডিস্টেন্স বার করতে হবে। তাহলে এই স্পিড ইন্টু টাইম, তার মানে 20 ইন্টু 12, দ্যাট ইজ ইকুয়ালস টু 240 কিলোমিটার। এটাই হচ্ছে ডিস্টেন্স, তার মানে অপশান সি। বা তুমি এই দুটোও মাল্টিপ্লাই করতে পারো, 30 ইন্টু 8, এটা করলেও 240 কিলোমিটারই আসবে, অ্যান্সার একই আসবে। তাহলে এক্সারসাইজ 5 হয়ে গেল। এবার আসছি এক্সারসাইজ 6-এ। ভালো অঙ্ক এটাও, মাঝে মধ্যে এই অঙ্কটাও পরীক্ষায় আসে। এই অঙ্কটা ভিভিআই করতে পারো, আগের যে অঙ্কটা বুলেটের অঙ্কটাও ভিভিআই করে নেবে, কারণ এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু মাঝে মধ্যেই ভালো ভালো পরীক্ষাগুলোতে কিন্তু আসে। এবং অঙ্কগুলো দেখে আমরা প্রথমে ঘাবড়ে যাই, বাট ঘাবড়ানোর মতো কোনো ব্যাপারই নেই, খুব ইজি অঙ্ক। দেখো কি বলেছে, এ কার ড্রাইভিং ইন এ ফগ পাস্ট এ ম্যান হু ওয়াজ ওয়াকিং অ্যাট দ্য রেট অফ 6 কিমি অ্যান আওয়ার ইন অ্যান সেম ডিরেকশন। He could see the carriage for 8 minutes and it was visible to him up to a distance of 200 meter. At what the speed of the carriage? তাহলে একটা গাড়ি যেটা ফগের ভেতর দিয়ে যাচ্ছিল, মানে কুয়াশার ভেতর দিয়ে যাচ্ছিল, এ ম্যান হু ওয়াজ ওয়াকিং অ্যাট দ্য 6 কিমি অ্যান আওয়ার ইন দ্য সেম ডিরেকশন। অর্থাৎ এই একটা লোক, সে এদিকে কত কিলোমিটার বেগে যাচ্ছিল, 6 কিমি পার আওয়ার স্পিডে যাচ্ছিল। এখান থেকে একটা মালবাহী গাড়ি, সে যাচ্ছে এই সেম ডিরেকশানে, এও এদিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে। ফগটা এমনই ছিল যে ফগে কতটা ডিস্টেন্স দেখা যায়, অনলি 200 মিটার। তাহলে এই লোকটা এখান থেকে এই লোকটাকে দেখছে, সে ফার্স্ট দেখতে পেল। সেটা
তাহলে এই দুটো গাড়ির ভেতর এখন তাহলে ডিস্টেন্স কত আসবে? 200 মিটার, কারণ তারা একজন একে দেখতে পাচ্ছে। কারণ 200 মিটারের আগে বা পরে হলে তারা কেউ কাউকে দেখতে পারে না। গাড়িটা এখন এই লোকটাকে দেখতে পাচ্ছে, অর্থাৎ এই দুটোর ভেতর ডিস্টেন্স 200 মিটার আছে। এবং হি কুড সি দ্য ক্যারেজ ফর 8 মিনিটস, ইট ওয়াজ ভিজিবল টু হিম। আচ্ছা, এই যে ক্যারেজটাকে, বা এটার উল্টোটাও আমি এখানে একটু উল্টো ভাষায় লেখা রয়েছে, একই ব্যাপার হবে। সে এখানে একটু উল্টো ভাষা দেওয়া রয়েছে, কারটা দেখছে না, এখানে বলছে যে লোকটা দেখছে। তাহলে আমার ছবিটা একটু পাল্টে যাবে, দেখো, দাঁড়াও, অঙ্কটা একই আসবে। এই লোকটা এদিকে যাচ্ছে, একই সময় এদিক থেকে একটা গাড়িও এদিকে যাচ্ছে কুয়াশার ভেতর। তাহলে এই যখন একে পাস করলো দেখতে পেলো, এবং এই লোকটা কতটা ডিস্টেন্স দেখতে পারে কুয়াশার ভেতর? 200 মিটার। সাপোজ এই ডিস্টেন্সে আসার পর সে গাড়িটাকে আর দেখতে পাবে না, সে এই গাড়িটাকে আর দেখতে পাবে না। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 200 মিটার। আর সে কতক্ষণ গাড়িটাকে দেখতে পেল? 8 মিনিট দেখতে পেল। টাইম হচ্ছে 8 মিনিট সে গাড়িটাকে দেখতে পেল। সে নিজে যাচ্ছে কত কিলোমিটার বেগে? 6 কিমি পার আওয়ার বেগে। আচ্ছা, অঙ্কটা যেমন এইরকম আসতে পারে। এই ক্ষেত্রে বলছে হি কুড সি দ্য ক্যারেজ, অর্থাৎ এই লোকটা ক্যারেজটাকে দেখছে। বা অনেক সময় আমি আগের যে ছবিটা আঁকছিলাম, এই ক্যারেজের যে ড্রাইভার বসে আছে সেও এই লোকটাকে দেখতে পারে। আমি আগের যে ছবিটা আঁকছিলাম সেটা ওইটাই আঁকছিলাম। আচ্ছা, ইট ওয়াজ ভিজিবল টু হিম আপ টু এ ডিস্টেন্স অফ 200 মিটার। বলা হয়ে গেছে হ্যাড হোয়াট স্পিড দ্য ক্যারেজ। তাহলে সে নিজের ধরো জানে যে সে 6 কিলোমিটার বেগে হাঁটছে, পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, ভিজিবিলিটি রয়েছে 200 মিটার, গাড়িটাকে 8 মিনিট অবধি তার ঘড়িতে দেখলো, গাড়িটাকে দেখতে পেলো। তারপর গাড়িটা যেই 200 কিলোমিটার পেরিয়ে গেল, সে গাড়িটাকে আর দেখতে পেল না। কোশ্চেন হচ্ছে এই যে গাড়িটা, মালবাহী গাড়িটা, এই ক্যারেজটার স্পিড কত? তাহলে দুজনই কিন্তু সেম ডিরেকশানে যাচ্ছে। ঠিক আছে, অঙ্ক খুব ইজি। তাহলে অবভিয়াসলি এই যে ক্যারেজটার স্পিড, এই ক্যারেজটার স্পিড কী হবে? এই যে লোকটা হেঁটে যাচ্ছে তার থেকে একটু হলেও বেশি হবে। আচ্ছা, দুজন যখন সেম ডিরেকশানে যাবে তখন কি হয়? তাদের স্পিড দুটো বিয়োগ হয়, বাট এখানে বিয়োগ করার কোনো ব্যাপার নেই, এমনি জাস্ট বললাম। আচ্ছা, তাহলে অবভিয়াসলি এই যে ক্যারেজটার স্পিডটা, সেটা এই লোকটার স্পিডের থেকে একটু হলেও বেশি। আচ্ছা, কতটা বেশি কীভাবে বার করবো? দেখো, কারণ লোকটাও এই একই দিকে হেঁটে যাচ্ছে, গাড়িটাও একই দিকে যাচ্ছে। তাহলে গাড়িটা, লোকটা দেখতে পায় কত মিটার অবধি কুয়াশার ভেতর? 200 মিটার অবধি। আর সে গাড়িটাকে কতক্ষণ দেখেছিল? 8 মিনিট গাড়িটাকে দেখেছিল। অর্থাৎ এই যে গাড়িটা একে ক্রস করে যাওয়ার পর এই যে 200 মিটার যেতে, এক্সট্রা 200 মিটার যেতে গাড়িটার কত সময় লেগেছে? 8 মিনিট সময় লেগেছে। বোঝা গেছে? গাড়িটার স্পিড অবভিয়াসলি এই লোকটার থেকে বেশি হবে। কতটা বেশি হবে? এই 200 মিটার পার 8 মিনিটে যে ডিস্টেন্সটা সে যাচ্ছে সেইটা বেশি হবে। তাহলে এই যে এর যে স্পিডটা, এই বেশি যাওয়া যে স্পিডটা, এক্সট্রা স্পিড গাড়িটার ক্ষেত্রে যে এক্সট্রা বেশি স্পিড আছে এই লোকটার থেকে, সেই স্পিডটা কত? 200 মিটার প্রতি 8 মিনিটে। এই স্পিডটা কি গাড়িটার বেশি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, 200 ইন্টু 8 ইন্টু 60 মিটার পার সেকেন্ড। এই স্পিডটা কি বেশি লোকটার থেকে? কার? গাড়িটার। কারণ 8 মিনিটে গাড়িটা এই 200 মিটার বেশি যাচ্ছে এই লোকটার থেকে। বোঝা গেছে? তাহলে একে যদি এবার আমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চাই, এটাকে আমাকে কি করতে হবে? কারণ আমাকে অ্যান্সার কিলোমিটার পার আওয়ার রয়েছে, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলেই আমার এটার অ্যান্সার কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। অঙ্ক কিন্তু জাস্ট এইটুকুনি, এটা তোমাদের এতক্ষণ জাস্ট সিম্পল বোঝালাম। তাহলে 8 দিয়ে যদি এটা ডিভাইড করি, 8 দিয়ে কাটলে 200কে 25, 5 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, 6 দিয়ে কাটলে এটা 3, 6 দিয়ে কাটলে এটা 2। তার মানে কত আসছে?
3/2 কিলোমিটার পার আওয়ার। এটা কি, এই গাড়িটার স্পিড বেশি কার থেকে, এই লোকটার থেকে। মানে 3/2 মানে কত আসছে, 1.5 কিলোমিটার পার আওয়ার বেশি। কার বেশি, এই গাড়িটার বেশি এই লোকটার থেকে। তাহলে চেয়েছে কি, দ্য স্পিড অফ দ্য ক্যারেজ, ক্যারেজটার স্পিড কত। লোকটার স্পিড কত, 6 কিলোমিটার পার আওয়ার, আর গাড়িটার স্পিড কত বেশি, 1.5 কিলোমিটার পার আওয়ার বেশি। তার মানে গাড়িটার স্পিড কত আসবে, 7.5 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? এই ধরনের অঙ্ক কিন্তু মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষায় আসে বারবারই। সেই কারণে আজকের ক্লাসটা দেখো, প্রত্যেকটা এক্সারসাইজের অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড ডিস্টেন্সে। এবং টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো দিলে অনেকেই পরীক্ষা হলে ছেড়ে আসো। সেই কারণেই এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝে করে নেবে, দেখবে অঙ্কগুলো খুব ইজি আছে, কোনো মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর একটা অঙ্ক করা যাক। এ ক্যারেজ ড্রাইভিং ইন এ ফগ পাস্ট এ ম্যান হু ওয়াজ ওয়াকিং অ্যাট দ্য রেট অফ 8 কিমি অ্যান আওয়ার in the same direction. He could see the carriage for 15 minutes and it was visible to him up to the distance of 500 meter. এক্ষেত্রেও ঠিক তাই, একই অঙ্ক, যার সংখ্যা চেঞ্জ রয়েছে। এই লোকটা রয়েছে, এর এখান দিয়ে এই গাড়ি একটা যেটা একে পাস করে যাচ্ছে, এবং লোকটা এখানে ফগটা একটু হালকা, সেই কারণে কত ডিস্টেন্স অবধি দেখতে পায়, 500 মিটার। সে গাড়িটা যখন 500 মিটার ক্রস করে বেরিয়ে যাবে, সে আর কিন্তু গাড়িটাকে দেখতে পাবে না, এই গাড়িটাকে সে আর দেখতে পাবে না। তাহলে এই 500 মিটার অবধি সে দেখতে পাচ্ছে। আর এই 500 মিটার গাড়ি এই এক্সট্রা ক্রস করতে গাড়িটার সময় কত লেগেছিল, 15 মিনিট টাইম লেগেছে। আবারও বলছি, যেহেতু লোক গাড়িটা ক্রস করছে এই লোকটাকে, তাহলে এই গাড়িটার স্পিড এর থেকে বেশি হবে। লোকটার স্পিড কত বলে দেওয়া আছে, লোকটার স্পিড বলে দেওয়া আছে 8 কিমি পার আওয়ার বলে দেওয়া আছে। তাহলে গাড়িটার স্পিড কতটা বেশি, 500 মিটার পার 15 মিনিট। তাহলে এটা এমনি তুমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো। 15 মিনিটে যদি 500 মিটার হয়, তাহলে 60 মিনিটে কত আসবে, 2000 মিটার হবে। বাট যদি সেটা না পারো, মানে 2 কিলোমিটার বেশি আসবে, তাহলে 8 কিলোমিটার, তাহলে গাড়িটার স্পিড আসবে 10 কিলোমিটার। মুখে মুখে করতে পারো। আর যদি একেবারেই মুখে মুখে না করতে পারো, তাহলে 500 মিটার বাই 15 করলে, তারপরে কি করতে হবে, একে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, 500 ইন্টু 15 ইন্টু 60। আর এই মিটার পার সেকেন্ডে এলো, একে আবার কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 6 দিয়ে কাটছি, 6 দিয়ে কাটলে 10, 6 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 5। তাহলে এই একটা 0, এই একটা 0 কাটলো, 5 দিয়ে কাটলে এটা 10, 5 দিয়ে কাটলে এটা 2। তার মানে 2 কিলোমিটার পার আওয়ার গাড়িটার স্পিড বেশি কার থেকে, এই লোকটার থেকে। লোকটার স্পিড হচ্ছে 8 কিলোমিটার, অর্থাৎ গাড়িটার স্পিড আসবে 8 কিমি পার আওয়ার প্লাস 2 কিমি পার আওয়ার। সো দিস ইজ ইকুয়ালস টু 10 কিলোমিটার পার আওয়ার গাড়িটার স্পিড। এটা তুমি মুখে মুখেই করতে পারো। 15 মিনিটে যদি 500 হয়, 15-র কত গুণ হলে 1 ঘন্টা হয়, 4 গুণ, 4 15 60। তার মানে এইখানে 500 মিটারের জায়গায় এটা কত হয়ে যাবে, 2000 মিটার। 500 ইন্টু 4 করলে 2000, মানে 2 কিলোমিটার বেশি হবে গাড়িটার স্পিড লোকটার স্পিডের থেকে। তাহলে 8 আর 2 10 কিলোমিটার। নেক্সট। আচ্ছা, নেক্সট অঙ্ক খুব ইজি অঙ্ক, বাট পরীক্ষায় মাঝে মধ্যে আসে এবং এই ধরনের অঙ্ক দিলে অনেকেই ঘাবড়ে যাও। দেখো কি বলেছে, এ ম্যান টেক 6 hours 30 minutes ইন ওয়াকিং টু এ সার্টেন প্লেস অ্যান্ড রাইডিং ব্যাক। He would have gained 2 hours 10 minutes by riding the both ways. How long would he walk to both ways? তাহলে প্রথমে লোকটা, একটা লোক
একটা ডিস্টেন্স যাচ্ছিল, যাবার সময় সে বাই ওয়াকিং সে ডিস্টেন্সটা গেল, আর ফেরার সময় সে একটা মোটর সাইকেলে করে বা যাতে করেই হোক না কেন সে এই রাস্তাটা ফিরে এলো। তাহলে গেল সে হেঁটে হেঁটে গেল, আর আসবার সময় সে মোটর সাইকেলে ফিরে এলো। তাহলে গিয়ে এই ফিরে আসতে তার সময় লেগেছে কত? 6 আওয়ার 30 মিনিট। তাহলে গেল ওয়াক করে, ফিরলো রাইড করে, মানে গাড়িতে চড়ে, সময় লাগছে 6 আওয়ার 30 মিনিট। 6 আওয়ার 30 মিনিট মানে 390 মিনিট। এবার নেক্সট টাইম কি বলছে? হি উড হ্যাভ গেইন 2 আওয়ার্স 10 মিনিটস বাই রাইডিং বোথ ওয়েজ। যদি সে এইদিকেও সে সাইকেলে করে সে সাপোজ গেল, আবার সে সাইকেলে করেই যদি সে ফিরে আসতো, তাহলে কি হতো? তাহলে তার কত সময় কম লাগতো? 2 ঘন্টা 10 মিনিট সময় আগের সময়ের থেকে কম লাগতো। তার মানে সে দুটোই সে কী করে গেছে? রাইড করে গেছে। রাইড করে, ফিরেছে রাইড করে। তাতে তার কত সময় লাভ হয়েছে? 2 ঘন্টা 10 মিনিট। 2 ঘন্টা 10 মিনিট মানে কত মিনিট লাভ হয়েছে? 2 ঘন্টা মানে 120 আর 10 130 মিনিট লাভ হয়েছে। তাহলে এটার থেকে 130 যদি আমি বাদ দিয়ে দিই 390 থেকে, তাহলে তার লাভ হয়েছে 260 মিনিট। মানে 260 মিনিটে সে গেছে, আবার ফিরে এসছে রাইড করে। তার মানে একবার রাইড করে গেছে, একবার রাইড করে ফিরে এসছে। তাহলে একবার রাইড করে যেতে কত সময় লাগবে? দুটো রাইড হচ্ছে, তাহলে দুটো রাইড ইকুয়ালস টু কত আসছে? 260 মিনিট। একবার তাহলে রাইড করে যেতে কত লাগবে? 130 মিনিট। খুব ইজি ব্যাপার, কারণ যেতেও যাওয়ার সময় লাগবে, রাইড করে ফিরতেও টাইম লাগবে, তাই একই। তাহলে রাইড করে যেতে সময় বা ফিরতে সময় লাগে কত? 130 মিনিট। তাহলে আমি যদি এখানে এই ইকুয়েশনটাতে আমি যদি বসিয়ে দিই, রাইড করে যেতে 130 মিনিট লাগে, তাহলে ওয়াক করে যেতে কত লাগবে? ওয়াক করে যেতে কিন্তু 390 থেকে 130 বাদ দাও, দেখবে 260 মিনিট লাগছে। তাহলে কোশ্চেন চেয়েছে কি, হাউ লং উড হি টেক টু ওয়াক বোথ ওয়েজ? যদি সে দুটো রাস্তায় সে হেঁটে যেত, হেঁটে আসতো, তাহলে তার কি হতো? ওয়াক প্লাস ওয়াক লাগতো, দুবারও হেঁটে যেতে। তাহলে হেঁটে যেতে তার লাগে 260, ফিরতেও তার 260 মিনিটই লাগবে। তার মানে 520 মিনিট তার টাইম লাগবে। ঠিক আছে, তাহলে 520 মিনিট টাইম লাগা মানে তার কত সময় লাগবে? 520কে যদি 60 দিয়ে ডিভাইড করো 480, মানে 6 দিয়ে ডিভাইড করলে 8, তার মানে 8 আওয়ার 40 মিনিট টাইম তার লাগবে হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসতে। আশা করি বুঝতে পারো। তাহলে অ্যান্সার কোনটা আসছে? ডি অপশন। খুব ইজি অঙ্ক, সেই কারণে এই এক্সারসাইজের একটা অঙ্ক করাচ্ছি, ঠিক একই টাইপের অঙ্ক পরের এক্সারসাইজেও আছে, সেটাতে যাই। এটাতে কি বলছে? আই ওয়াক এ সার্টেন ডিস্টেন্স অ্যান্ড রাইট ব্যাক টেকিং 1/4 আওয়ার্স অল টুগেদার। আই কুড ওয়াক বোথ ওয়েজ ইন 3/4 আওয়ার্স। হাউ লং উড ইট টেক মি টু রাইড দ্য বোথ ওয়েজ? একদম সেম টু সেম অঙ্ক, আগেরটার মতনই। তাহলে যাবার সময় সে ওয়াক করে গেছে, ফেরার সময় সে রাইড করে ফিরেছে। তাহলে ওয়াক প্লাস রাইড কত লেগেছে তার? 1/4। আমি একবারে ভগ্নাংশ লিখছি, 4 6 24, 25/4 ঘন্টা তার টাইম লেগেছে। আর সেকেন্ড টাইম কি করেছে? আই কুড ওয়াক বোথ ওয়েজ ইন 3/4। সেকেন্ড টাইম সে গেছেও ওয়াক করে, ফিরেছেও ওয়াক করে। তার এই ক্ষেত্রে সময় কত লেগেছে? আমি এটা একটু নিচে নামিয়ে করি, কারণ পরের অঙ্কটা মানে পরের ক্যালকুলেশনটা করতে লাগবে। সে গেছে ওয়াক করে, ফিরেছেও ওয়াক করে, সময় লেগেছে তার 7/3/4। তার মানে 4 7 28 আর 3 31/4 ঘন্টা তার সময় লেগেছে। তার মানে 2W ইকুয়ালস টু 31/4 আওয়ার। তাহলে ওয়াক ইকুয়ালস টু কত লাগবে? 31/8 আওয়ার।
তার মানে শুধুমাত্র যেতে তার সময় লাগবে কত, বা আসতে সময় লাগবে, শুধুমাত্র একবার যেতে বা একবার আসতে সময় লাগবে 31/8। তাহলে এই ওয়ার্কটা আমি কি করব, এখানে বসিয়ে দেবো 31/8 প্লাস আর ইকুয়ালস টু 25/4। তাহলে এখান থেকে আর এর ভ্যালু বার করা যাক, 25/4 মাইনাস 31/8। আচ্ছা আমি একবারে ক্যালকুলেশন করছি, 50 19/8। তাহলে রাইট করে যেতে তার সময় কত লাগবে, 19/8 ঘন্টা লাগবে। তাহলে চেয়েছে হাউ লং উড ইট টেক টু রাইট দ্য বোথ ওয়েজ, তার মানে সে রাইট করে যাবে, রাইট করে ফিরবে। তাহলে দুবারই তার কি লাগবে, 19/8 ঘন্টা করে সময় লাগবে। তার মানে যোগ করলে কত আসবে, 19/4 ঘন্টা। তার মানে 4 4 16, 4 3/4 আওয়ার্স সময় লাগবে। তার মানে সি অপশন। ঠিক আছে। আচ্ছা আজকে এটাই লাস্ট অঙ্ক গেল। তাহলে আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স সেট 3 কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এই ভিডিওর আজকের মতো হয়ে গেল। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টাইম অ্যান্ড ডিস্টেন্স 3 সেট দিয়ে দেবো। এরপরেও যদি কারোর কোনো এই সেটে কোনো প্রবলেম থাকে, আমি পরের উইকের শেষের দিকে আবার এটার অ্যান্সার দিয়ে দেবো যেমন চলছে। ওকে, তোমরা ভালো করে পড়াশুনো করো।